नमस्कार बंधुरा शीतेर दिने सकाल बेला यदि आटा मेखे रुटी बा परोटा करते भालो ना लागे ताहले एई रेसिपिटा आपनारा सहजेई बानिये फेलते पारेन। निउट्रिशने एई भरपुर एई रेसिपिटा आपनारा सकाले ब्रेकफास्ट होक किंबा बाच्चादेर टिफिने होक किंबा रात्रे सब समय एटा बानानोर जोन्नो खूबई उपयोगी। तो एर जोन्नो देखुन कड़ाइयेर मध्य एक चामचे सादा तेल आमी दिये नियेछि। तेलटा एकटु गरम होले एर मध्य एक चामचे आमी जिरे ऐड करे दिচ্ছি। जिरेटा एकटू भाजा होले आमी एर मध्य मेजारिंग कापे एक काप एखाने आमी चीनाबादाम खोसायुक्त जे चीनाबादाम सेटाके ऐड करे दिएछि। एबार चीनाबादामटाके एकटू भाजार जोन्नो अपेक्षा करते हबे। जखन एटा एकटू भाजा भाजा हये जाबे तखन आमी एर मध्य दुटो मिडियाम साइजेर टमेटो आमी एखाने ऐड करे दिচ্ছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে এক চামচে নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিংলি অ্যাড করে নেবেন। আর এর সাথে এক চামচে আমি চিনি অ্যাড করে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার দুটো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করবেন। এর জায়গায় আপনি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। এবার এক মেজারিং কাপের এক কাপ আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিয়েছি এবং সমস্ত উপকরণটাকে একটু নরম হওয়া পর্যন্ত কুক করতে হবে। দেখুন টমেটোগুলো মোটামুটি আমার গলে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এখানে দেখুন সম পরিমাণে মুগের ডাল চাল আর যে কোনো চাল আপনারা নিতে পারেন আর কাঁচা বাদাম আমি এখানে সম পরিমাণে নিয়ে নিয়েছি। এটা আগের দিন রাত্রিবেলায় আমি এই তিনটে উপকরণকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি সকালে করেন তাহলে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন বা খুব তাড়া থাকলে গরম জলে 2-3 ঘন্টা ভেজালেও এটা হয়ে যাবে। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সমস্ত উপকরণটাকে আমি ভালো করে একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। দেখুন জিনিসটা পুরো ব্লেন্ড হয়ে গেছে। পুরো মিহি ব্লেন্ড আপনাকে এখানে করে নিতে হবে। এবার উপকরণটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবার এর কনসিস্টেন্সিটাকে আমাকে সেট করতে হবে। এটা যথেষ্টই ঘন আছে। তো এই ব্লেন্ডারটাকে ধুয়েই জল আমি নিয়ে আস্তে আস্তে আমি জলটাকে অ্যাড করছি কনসিস্টেন্সিটাকে সেট করার জন্য। আর একটু জল আমাকে এখানে অ্যাড করতে হবে। এটা না তো যথেষ্ট ঘন হবে না তো পুরো রানি হবে। এটা একটা পোরিং কনসিস্টেন্সি হবে আমি যেমন দেখাচ্ছি ওই রকম। আপনারা এর সাথে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করেছি। ক্লিপটা অ্যাড করতে আমি এখানে ভুলে গেছি। এবার এখানে নুন এবং অন্যান্য আপনারা গোলমরিচের গুঁড়ো আরও অন্যান্য মশলাপাতি আপনারা এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে সিম্পলি রেখেছি। এটা করতে আমার হাফের চেয়েও একটু বেশি জল আমার লেগেছে। এবার কিছু শীতের সবজি যেমন ধরুন গাজর ক্যাপসিকাম তারপরে ধনেপাতা টমেটো এই সমস্ত আমি এখানে কুচিয়ে রেখেছি। কোনো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করিনি, বাচ্চাদের টিফিনের কথা মাথায় রেখে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এবার যে উপকরণটা আমি রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা একটা চাটনি তৈরি করার জন্য। এটা দেখুন যথেষ্টই ঘন আছে। তো আমার ঘনই চাই কিন্তু এতটা না। তো আমি 2 চামচে জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার ব্লেন্ড করার পর দেখুন চাটনিটা যথেষ্টই থিক আছে, কিন্তু এতটাই থিকনেস আমার চাই। চাটনিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার একটা ননস্টিক তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম তেল। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি তা 1 হাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু দেখুন এর থিকনেসটাকে আমি মোটাই রাখছি, বেশি পাতলা করার এখানে কোনো দরকার নেই। আমি এই ব্যাটার দিয়ে আপনাদের 2 ধরনের টিফিনের রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। তো যে সবজিগুলো আমি দেখালাম আপনাদের চপ করে রেখেছিলাম সেগুলোতে আমি তখন নুন অ্যাড করিনি, কেননা জল ছেড়ে যাবে। তো এই সময় আমি নুন অ্যাড করে এর ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। শীতের দিনে আরও অন্যান্য যে কোনো সবজি আপনারা এর ওপর অ্যাড করতে পারেন। ওপর থেকে সামান্য একটু গোলমরিচ আমি ছড়িয়ে দিলাম। আপনারা এখানে চাইলে ফুলকপি বাঁধাকপি এগুলো অ্যাড করতে পারেন, তবে সেগুলো একটু সতে করে নেবেন বা ভাপিয়ে নেবেন তারপরে দেবেন। চারপাশ থেকে আমি একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি এবং এক সাইডটা ভালো করে হতে দিতে হবে।
এক সাইডটা যখন ভালো মতো কুক হয়ে গেছে তখন আস্তে করে চারপাশটা ছাড়িয়ে আমি এটাকে উল্টে দেবো, যাতে ওই দিকটাও ভালো করে কুক হয়ে যায়। দেখুন ওই সাইডটাও মোটামুটি আমার হয়ে গেছে। এই একই প্রসেসে আমি প্রত্যেকটাকেই বানিয়ে নিয়েছি। এবার চলুন, যে বললাম এই ব্যাটার দিয়ে আমি আর এক ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো, তো এবার সেটাকে বানানোর পালা। এবার এই ননস্টিক কড়াইতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে যে ব্যাটারটাকে আমি বানিয়েছি ওই ব্যাটারটাকেই আমি এখানে দিয়ে দিলাম। আর দেখুন এবার এই ব্যাটারটাকে আমি ভালোভাবে ধোসার মতো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পাতলা করেই ছড়ানোর চেষ্টা করবেন, আর যেহেতু এর মধ্যে চাল আছে অতএব এটা যথেষ্ট ক্রিস্পি হবে। যতটা সম্ভব এটাকে পাতলা করে আমি এখানে ছড়িয়ে দিয়েছি এবং এক সাইডটা প্রথমে হতে দিতে হবে। যখন এক সাইডটা হয়ে গেছে তখন আপনি দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে, তো ওপর থেকে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার যে চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম ওই চাটনিটা এখানে এক চামচে আমি এখানে দিয়ে দিচ্ছি। যতটা ইচ্ছা আপনারা দিতে পারেন এখানে, আমি এখানে 2 চামচে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে এখানে স্প্রেড করে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নো অনিয়ন গার্লিক এরকম অনেক রেসিপি আপনারা পাবেন। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। এবার আস্তে আস্তে কিনারাগুলোকে ছাড়ানোর চেষ্টা করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর। কিনারাতে যখন ছেড়ে যাবে তখন দেখবেন অনায়াসে এটা এরকম ধোসার মতো ফোল্ড হয়ে যাচ্ছে। চাল থাকার জন্য এটা যথেষ্টই ক্রিস্পি হবে, কিন্তু পাঁপড় যে ধোসা হয় ওরকম নয়, তবে যথেষ্টই ক্রিস্পি। বেশ দেখুন একদম দারুণ স্বাদের দুখানা রেসিপি আমার রেডি। কোনো রকম আটা ময়দা মাখা ঝামেলা ছাড়া খুব কম সময় রাত্রিবেলা একটু চাল ডাল আর একটু বাদাম ভিজিয়ে রাখলেই সকালবেলা অনায়াসে আপনারা এটাকে বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিনে, ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারে এটা অসাধারণ লাগবে। আর এর সবথেকে ভালো বিষয় হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরও যে শক্ত হয়ে যাওয়া এরকম কিছু হবে না, তাই আপনারা অনায়াসেই এটাকে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আর এইরকম শীতের সময় তো নানা ধরনের ভেজিটেবল বাজারে পাওয়াই যায়, তো আমি যে সমস্ত ভেজিটেবল অ্যাড করেছি সেগুলোতে অ্যাড করতেই পারেন। এছাড়া যদি অন্য কোনো ভেজিটেবল অ্যাড করতে ইচ্ছা হয় তো সেগুলো অ্যাড করে দিতে পারেন। আমার রেসিপিটা পুরো দেখার পর যদি ভালো লাগে তো লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর কমেন্টস করতে ভুল